অনেকদিন হয়ে গিয়েছে আমি একদম ইরেগুলার হয়ে গিয়েছি। ঠিকমতো ভিডিও আপলোড করি না, ভয়েস দিয়ে তো ভিডিও একদমই আপলোড করি না। আসলে ভিউ নেই, এই জন্য এত কষ্ট করতে ভালো লাগে না। তো এইটা অনেক আগের ভিডিও, ভাবলাম যে একটু ভয়েস কভার করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি বানাচ্ছিলাম মূলত পাঁপড়, যেটা কিনা আমি বাসায় তৈরি করেছিলাম, তাও আবার শুধুমাত্র আটা আর লবণ দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আটা আর সাথে পরিমাণ মতো কিছুটা লবণ আমি মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আমি যথেষ্ট পাতলা করে তৈরি করেছিলাম। এরপর যেভাবে আমি সাধারণত গোলা রুটি বানাই বা পাটিসাপটা যেভাবে বানানো হয় সেভাবে করে পাতলা পাতলা করে শীট তৈরি করে নিতে হবে। অনেক চেষ্টা করেও আমি ঠিকমতো গোল করতে পারছিলাম না, তো যেরকম হচ্ছিল আর কি এইভাবেই আমি বানিয়ে নিচ্ছিলাম সবগুলো। তো এখানে যতগুলো আটার ব্যাটার ছিল প্রত্যেকটা দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছিলাম। পরে আবার ফ্রাই প্যানটা থেকে ঠিকমতো উঠছিল না, যার কারণে আমি এই তাওয়াটা ব্যবহার করছিলাম। এটা লোহার একটা তাওয়া, এই তাওয়াতেই আমরা সবসময় রুটি ভাজি। তাওয়াটা খুবই ভালো। তো এইখানে দেওয়ার পরে দেখছিলাম এখানে ভালো হচ্ছিল, যদিও গোল হচ্ছিল না, কিন্তু এখানে অনেক ভালোভাবে এটা বানানো যাচ্ছিল। এই তো উঠছিল খুব ভালো মতো, যেটা কিনা ফ্রাই প্যানে ভালো মতো উঠছিল না। তো এই তো এভাবে করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছিলাম। আর এটা বানানোর পরে শুকাতে দিতে হবে, শুকানোটাই মেইন। তো এক এক করে আমি সবই বানিয়ে নিলাম। আর এইটুকু আটাতে কিন্তু বেশ অনেকগুলো হয়ে গিয়েছিল, আমি ভাবতেও পারিনি এতগুলো হবে। খুব সামান্য পরিমাণে আটা গুলিয়ে নিয়েছিলাম, পরে দেখি যে না, অনেক অনেক হয়েছে। এটা বানানোর ইচ্ছা আমার অনেক দিনের ছিল। আসলে কি হয়েছে, আমি ফেসবুকে অনেক ভিডিও দেখতাম যে এভাবে করে নাকি বাসায় পাঁপড় বানানো যায়, খুব ভালো লাগে খেতে। তো ভাবলাম যে আমিও বানাই। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো, কিন্তু অলসতা করে বানানো হয়নি। আর যেহেতু ব্যস্ত থাকে অনেক, সেহেতু বানানোর সময়ও হয় না খুব একটা। তো যাই হোক, এই তো সবগুলো এইভাবে বানিয়ে ছাদে দিয়েছিলাম শুকানোর জন্য। একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন কোনো ধুলোবালি না পড়ে উপরে। তো যাই হোক, একদম ভালোভাবে শুকিয়ে নিলাম। তারপর ভেজে দেখছিলাম যে আসলে এটা কিরকম হয়। তো প্রথমটা আমি তেল গরম না হতেই দিয়ে দিয়েছিলাম, যার কারণে খুব একটা ভালো হয়নি, ফোলেনি। এরপরে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। আর তারপর দেওয়ার পরে দেখলাম, আরে বাবা, এটা তো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে। এত সুন্দর হবে আমি তো কল্পনাও করতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে, দেখা যায় অনেক সময় ভিডিওতে যেরকম রেসিপি দেখায়, আমরা ট্রাই করতে গেলে আসলে সেরকম হয় না। তো এক্ষেত্রে ধারণাটা একদম পুরোই পাল্টে গিয়েছিল। এটা অনেক বেশি ভালো হয়েছিল, একদম কিনে খেলে যেরকম লাগে তার থেকেও বেশি ভালো হয়েছিল, অনেক মুচমুচে হয়েছিল। সত্যি বলতে অনেক ভালো হয়েছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এখানে উপরে সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়ে খেয়েছিলাম। চিনি দিয়ে খেলেও ভালো লাগে, চিনি ছাড়া খেলেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।